আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত আখলাকে সাহাবার সদস্যগণ, সম্মানিত আখলাকে সাহাবার ফলোয়ারগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি লাইভে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ডান পাশে রয়েছে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা নুরউদ্দিন আমানাতপুরী সাহেব, এবং আমার বাম পাশে যিনি রয়েছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব। আজকে আমরা আসলে বড় একটা দুর্ঘটনার কবলে পড়ি আজকের এই লাইভে আমরা হাজির হয়েছি। সেটি হচ্ছে তিনি আমাদের নোয়াখালীর চৌমোহনী শহরের কিসমত করিমপুর বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত ইমাম। আল্লাহ তাআলা হযরতকে দুইটা ছেলে এবং দুইটা মেয়ে দান করছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হযরতের বসবাসের ঘর, বেগমগঞ্জ, নোয়াখালীর 10 নম্বর ইউনিয়ন, নরত্তনপুরের কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আমাদের হাফেজ আব্দুর রহমান সাহেবের এই বসবাসের ঘরটা বিদ্যুতের শর্টে একেবারে জ্বলসে যায়। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ ওনার সন্তান এবং পরিবারকে সুস্থ এবং হেফাজতে রেখেছেন। পুরা ঘরটা, ঘরের সমস্ত আসবাব একেবারে সব কিছু শেষ হয়ে যায়। এবং এই ঘটনাটি ঘটে রাত্রে প্রায় 12টার পরে, মানুষ যখন প্রায় ঘুমের ভিতরে একেবারে আচ্ছন্ন হয়ে যায়। তো আমি আখলাকে সাহাবার সম্মানিত সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করি বলতেছি, হাফেজ আব্দুর রহমান উনি আমাদের ভাই, ওনার বিপদ আমাদের বিপদ। আমরা প্রত্যেকে ওনার পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। আমি সকলের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, এটা দয়া বা কোনো করুণা নয়, আমরা প্রত্যেকেই ভাইয়ের পাশে দাঁড়াবো, যার যার সাধ্য অনুযায়ী আমরা ভাইয়ের পাশে দাঁড়াবো। আমরা এটা চাই যে ঘরটা পড়ে গেছে সেটা ছিল দুর্বল, এখন আমরা ভাইয়ের পাশে দাঁড়াবো, যে ঘরটা নির্মাণ হবে সেটা হবে সবল ইনশাআল্লাহ। এই ব্যাপারে এখন সংক্ষিপ্ত ভাবে আমাদের নোয়াখালীর বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা নুরউদ্দিন আমানাতপুরী সাহেব সংক্ষিপ্ত কথা বলবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলে শুনেছেন আমাদের হাফেজ আবু সুফিয়ান আল মাদানী সাহেবের জবান থেকে আমরা কেন এখানে এসেছি। আসলে ঘটনা শোনার পর থেকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী উত্তর জেলা শাখার হাফেজ মাওলানা নজির আহমদ সাহেব এবং সভাপতি সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন সাহেব সহ আমাদের সাথে আমরা আলোচনা করেছি। ওনারা অনেক দূরে ব্যস্ত থাকার কারণে আসতে পারেন নাই। আমরা আরো আগে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসার সুযোগ হয় নাই। কিন্তু এসে তো আসলে খুবই নিজেদের কাছে অবাক লেগেছে, নিজেদেরকে মর্মাহত এবং নিজেদেরকে অপরাধী মনে হয়, যারা আরো আগে আসা প্রয়োজন ছিল, ওনার পাশে দাঁড়ানোর দরকার ছিল। তো এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর জেলার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করি, পাশাপাশি আমরা নিজেরাও সাধ্য মোতাবেক সহযোগিতা করব। আমি এই এলাকাবাসী, দেশবাসী সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা সকলের স্ব অবস্থান থেকে আমরা যদি উনি আমার মসজিদেরই ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব, আমরা ওনার পাশে যদি দাঁড়াই, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে উনি বিপদ কেটে উঠতে পারবেন। আল্লাহ তাআলা ওনাকে সহায় যদি হন, সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, আমরা দোয়া করি। পাশাপাশি এখানে যারা আছেন এলাকাবাসী এবং আমাদের পাশে আমাদের মাঝে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী উত্তর জেলার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক, আবার আমাদের পাশে আছেন সহকারী দপ্তর সম্পাদক সহ আমাদের অনেক স্থানীয় নরত্তনপুর ইউনিয়নের নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, আবার আমাদের যুব আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, আমরা স্ব অবস্থান থেকে আমাদের প্রত্যেকের লিঙ্কে আমরা সহযোগিতা করে আমরা এই ঘরকে একটা পরিপূর্ণ ঘর রূপ দাঁড় করানো পর্যন্ত আমরা হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই শুধু এটা না, আমাদের দেশের, আমাদের আশেপাশের আমাদের ওলামায়ে কেরাম, আমাদের দ্বীনী ভাই, মুসলমান ভাই, যারা যেখানেই সমস্যায় পড়বে, মুসিবতে পড়বে, আমরা সকলে তাদের পাশে দাঁড়াবো। এটা আসলে মুসলমানের ইমানি দায়িত্ব, আমাদের সকলেরই দায়িত্ব। সেই হিসেবে আমরা সবসময় এটা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুস্থ এবং অসহায় মানুষদের পাশে সব সময় থাকার তৌফিক দান করেন। আসলে পীর সাহেব চরমনাই এমনই নির্দেশনা আমাদেরকে দেন, আমাদের নেতা আমাদেরকে নির্দেশনায় দেন
যেন আমরা সব সময় জনগণের পাশে থাকি, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। আমরা সেই হিসেবে এসেছি। আমরা হুজুর পর্যন্ত দোয়া চাইবো এবং আমরা স্থানীয়ভাবেও সকলের কাছে দোয়া চেয়ে সহযোগিতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সম্মানিত দর্শক, সম্মানিত ওলামায়ে কেরাম, আখলাকে সাহাবার যারা সদস্য রয়েছেন, আমি আপনাদের কাছে একটা আবেদন করি। সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেবের বিকাশ নাম্বারটা আপনাদের কাছে এখানে বলবো। জি, আখলাকে সাহাবার যারা সদস্য রয়েছেন, আমি জানি আপনারা সকলেই সফল এবং সাকসেস। আমি সকলের উপরে আস্থা এবং বিশ্বাস আছে। আমি চাই আপনারা প্রত্যেকেই কমপক্ষে 100টা টাকা আমাদেরকে এই ফান্ডে সহযোগিতা করবেন। পারলে 500টা টাকা, 1000 টাকা দিবেন। এর বেশি আপনাদের কাছে আমি চাই না। 100টা টাকা চাইছি, 500 টাকা চাইছি, 1000 টাকা চাইছি। সাধ্য অনুযায়ী আমার ভাইয়ের নাম্বারটা দিব। সকলে এই নাম্বারে তান তহবিলে আপনারা সবাই সহযোগিতা করবেন। স্থানীয়ভাবে আমরাও সহযোগিতা করবো ইনশাল্লাহ। আমরা এই ঘরটাকে আবার সুন্দরভাবে, ভাইয়ের কলিজা যেভাবে ভাঙছে, আমরা যেন সেই ভাঙা কলিজাটাকে জোড়া দিয়ে আবার সে সুন্দর একটা ঘর নির্মাণ করা পর্যন্ত আমরা তার পাশে থাকতে পারি, সে আশা প্রত্যাশা আমাদের আছে। ভাই, আপনি দয়া করে আপনার এই মোবাইল নাম্বারটা একটু, বিকাশ নাম্বারটা একটু বলেন। সালাম দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া চাই। প্রিয় দেশবাসী, আমার এই পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সহ আখলাকে সাহাবীর প্রতিনিধিরা আমার পাশে আছে, দাঁড়িয়েছেন। ওনারা আমার পরিস্থিতি আপনাদেরকে বলেছেন। এজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই, সকলের দোয়া কামনা করি। আল্লাহ তাআলা যেন আমার এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করে। আমিন। আল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আমার বিকাশ নাম্বার বলতেছি, একটু জোরে বলি। 01834 805373। আবার বলেন। 01834 805373। জি, আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে কথা বলার মতো সেই ভাষা খুঁজে পাচ্ছে না, এলোমেলো অবস্থায় কথা বলতেছে। যার এই সাজানো ঘরটার প্রতিটা আসবাব নষ্ট হয়ে গেছে। আপনারা দেখেন, এখানে এই যে একটা স্টিলের আলমারি আছে, স্টিলের আলমারিটাও একেবারে শেষ হয়ে গেছে। ফ্রিজটা তো একেবারে জ্বলছে গেছে। খাট পালং যা কিছু ছিল, কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি সবকিছু শেষ হয়ে গেছে। পরিস্থিতি আসলে দেখাইবার মতো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। শুধু এই ফোড়াই টিনগুলা একটু বাকি আছে, আর সবগুলি শেষ হয়ে গেছে। তো আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে আখলাকে সাহাবার সমস্ত উলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা সকলে কিছু সহযোগিতা করবেন। আর আমরা একটু সামনের দিকে যাই, আমাদের সাইফুল সাহেব এখন কিছু বলবেন। আসসালামু আলাইকুম। মুস্তাফিজ, ঘরটাকে একটু ভালোভাবে দেখাও। আপনি কে? মুস্তাফিজ, একটু এদিকে আসো। ওরে, আমি তো ইয়েতে ভাই, আমি তো এখন নরতনপুর। আমার মসজিদের ইমাম সাহেবের ওই ঘরটা জ্বলে গেছে, এই জন্য আমরা একটু দেখতে আসছি এখানে। আজকে তো সুবর্ণচর। এই যে এই টাঙ্গের ভিতরে অনেকগুলি কিতাব ছিল। লেঙ্গার দোকান আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, সবকিছু পড়ে গেছে, কিন্তু কিতাবের লেখাগুলি পড়ে নাই। এই ব্রিজে এটাও আল্লাহ তাআলার অনেক বড় এক কুদরতের শান, কুদরতি নিদর্শন। সবকিছু পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার এই কিতাবগুলি পড়ে নাই, লেখাগুলি একটাও পড়ে নাই। পুরা ঘরটা পুড়ে গেছে এবং পুরা ঘর ছাই হয়ে গেছে। এই আগুনটা সম্ভবত এখান থেকে লাগছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই আগুনটা লাগছে ফ্রিজের যে গ্যাস, এই গ্যাসের কম্প্রেসার যেটা, এটা সম্ভবত যে কোনো ভাবে লিক হয়ে এখান থেকে আগুনের সূত্রপাতটা হয়। তো আমি আপনাদের সকলের কাছে পুরাটা দেখাইলাম, সহযোগিতা চাইলাম এবং হাফেজ আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া চাই। আজকের জন্য এখানে লাইভটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।